চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4 এর রিভিশন লেসনের পার্ট 2 নিয়ে। অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি 8 থেকে কিন্তু রিমেনিং যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলি প্রত্যেকটি আমি কিন্তু এখানে এই ভিডিওতে আলোচনা করব। দেখো প্রত্যেকটি দর্শককে বা প্রত্যেক ভিউয়ার্সকে কিন্তু অনুরোধ করব, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত পার্ট 1 অর্থাৎ 1 থেকে অ্যাক্টিভিটি 7 অবধি দেখোনি, তারা চাইলে বা প্রয়োজন হলে তোমরা কিন্তু পার্ট 1 টি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তো চলো অ্যাক্টিভিটি 8 দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। এখানে কি রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 8 এ রয়েছে কি না, তো সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটা কিন্তু তোমার জন্য করে দেওয়া রয়েছে। এখানে কি করতে হবে, অড যেটা এখানে বেমানান সেটাই কিন্তু আমাকে এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। দেখো প্রত্যেকটি কিন্তু রাজধানীর নাম রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, ঠিক আছে, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে অড। নেক্সট দেখে নেব, দেখো টাইগার, বিয়ার, ফক্স, উল্ফ, দেখো প্রত্যেকে কিন্তু জঙ্গলে থাকে। আর কিন্তু ভালচার কিন্তু কি ওরে পাখির নাম, তাই না, একটা পশুর নাম। তো বাদ বাকিগুলো পশুর নাম, ভালচার হচ্ছে শকুন, এটা পাখি, তাই তো। নেক্সট কি রয়েছে দেখো, এখানে স্কুইরেল, দেখো কাঠবেড়ালিটা দেখো, দেখো ইগ্রেট, হেন, প্যারট, ফিজিয়ান, স্কুইরেল। দেখো স্কুইরেলটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু পাখি নয়, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছি ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো ইঙ্ক মানে কি কালি, দেখো এই ইঙ্কটা দেখো এদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই জন্য ইঙ্কটা হচ্ছে ওয়ার্ড। নেক্সট কি রয়েছে দেখো, ভেসেল, সি, বোট, স্টিমার, ভ্যান। দেখো ভেসেল, সি, বোট, স্টিমার প্রত্যেকটাই কিন্তু জলে চলে, তাই না। আর ভ্যানটা কিন্তু কি দেখো স্থলভাগে চলে, তার ভ্যান মানে মালগাড়ি, তাই তো। তখন তার ভ্যানটা এখানে বেমানান। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 9 এ চলে যাব। অ্যাক্টিভিটি 9 তে কি রয়েছে দেখো, দুটি করে অল্টারনেটিভস রয়েছে, সেটি সঠিক হবে সেটা কিন্তু তোমাকে চয়ন করতে হবে। দেখো উই সি হবে, উই সি ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতাতে ট্রাম দেখতে পাই বা দেখি। দেখো দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। দেখো ট্রাম কিন্তু কারেন্টে চলে বা ইলেকট্রিসিটিতে চলে। ইন ইন্ডিয়া কি বলছে, ওই দেখো উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। দেখো ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র ট্রাম দেখা যায় কলকাতাতে। দ্য রিভার হুগলি কি বলছে না, তো ফ্লোজ বিসাইড কলকাতা। দেখো কি বলছে, হুগলি নদী কিন্তু কলকাতার পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে। দেখো দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। দেখো এই নদী কিন্তু কলকাতাকে হাওড়া থেকে কিন্তু পৃথক করেছে। ওকে, এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 10 এ চলে যাব। অ্যাক্টিভিটি 10 এ কি রয়েছে দেখো, দেখো বেশ কিছু হেল্প বক্সে দেখো বেশ কিছু শব্দ রয়েছে। এখানে কিন্তু একটা বাঘের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে কিন্তু বাঘের বিভিন্ন অঙ্গকে কিন্তু আমাকে চিহ্নিতকরণ করতে হবে। চলো এক এক করে আমরা দেখে নেব। দেখো টেল, টেল মানে কি লেজ, তাই তো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি প, প কথা মানে হচ্ছে থাবা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইয়ার, ইয়ার মানে কি কান। তারপর আমরা দেখতে পাচ্ছি আই, আই মানে চোখ। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি লেগ, লেগ কথার অর্থ হচ্ছে পা, ঠিক আছে। আমরা এর চলে যাব পরের অ্যাক্টিভিটিতে। পরের অ্যাক্টিভিটিতে কি রয়েছে দেখো এখানে কিন্তু 5খানা বাক্য লিখতে বলা হয়েছে, ঠিক আছে। রাইট 5 সেন্টেন্সে দেখো একটা কিন্তু করেই দেওয়া রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো প্রথমটা কিন্তু তোমার জন্য করে দেওয়া হয়েছে। আর টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, কি বলছে, বাঘ হচ্ছে বন্য পশু। ইট হ্যাজ 4 লেগস। দেখো এর কিন্তু কি রয়েছে, 4খানা পা রয়েছে। দেখো নেক্সট কি রয়েছে, ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রিপস অন ইয়েলো অল ওভার ইটস বডি। কি বলছে, হলুদের উপরে কিন্তু কালো কালো ডোরাকাটা দাগ রয়েছে গোটা শরীরে। নেক্সট রয়েছে ইট হ্যাজ ওয়ান টেল, একটা লেজ রয়েছে। ইটস লার্জ ফর হ্যাভ শার্প ক্লজ। দেখো এর যে তোমার বড় বড় যে থাবা, সেই থাবাতে কিন্তু ধারালো নখ রয়েছে। ওকে, এবার অ্যাক্টিভিটি 11 বিতে আমরা চলে যাব। 11 বিতে দেখো একটি করে কিন্তু অ্যালফাবেট কিন্তু মিসিং রয়েছে, লেটার মিসিং রয়েছে, সেগুলো কিন্তু আমাকে ব্যবহার করে করতে হবে। দেখো সিং, ঠিক আছে, SING। নেক্সট KING, কিং। নেক্সট উইং মানে ডানা বা পাখনা। নেক্সট দেখে নেবো দেখো ফোল্ড, ভাঁজ করা। দেখো কোল্ড, ঠান্ডা। তারপরে দেখো সোল্ড, দেখো সোল্ড মানে কি বিক্রি করা। দেখো বিকৃত। দেখো নেক্সট কি বলা হয়েছে, নেস্ট, বাসা। রেস্ট, দেখো রেস্ট মানে কি বিশ্রাম। তারপরে দেখছে কি বেস্ট, সব থেকে ভালো, গুড, বেটার, বেস্ট, তাই না। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় দেখো আর একটু বড় ক্লাসে বা উঁচু ক্লাসে উঠলে তোমরা কিন্তু আরো এই ডিগ্রি সম্পর্কে আরো কিন্তু জানতে পারবে। দেখো নেক্সট আমরা দেখে নেবো অ্যাক্টিভিটি কি রয়েছে। অ্যাক্টিভিটি 12A, ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো বেশ কিছু ছবি আমরা কিন্তু বাম সাইডে দেখতে পাচ্ছি, তাই না। দেখো সাইকেল, ট্রাম, নৌকো, ট্রেন এবং গাড়ি, তাই তো।
চলো এক এক করে কিন্তু ওই যে ফাঁকা বা শূন্য স্থান রয়েছে সেগুলো কিন্তু আমরা কিন্তু ফিল আপ করি। দেখো প্রথমটা হচ্ছে সাইকেল, দেখো সেকেন্ডটা কি রয়েছে, দেখো ট্রাম রয়েছে, 3 নম্বরে কি রয়েছে, বোট, তাই না? দেখো 3 নম্বরে বোট রয়েছে, 4 নম্বরে কি রয়েছে, ট্রেন রয়েছে, আর দেখো 5-এ কি রয়েছে না, তো কার, ঠিক আছে, CAR, ওকে। দেখো এখানে কিন্তু এটা কিন্তু লেখা হয়েছিল না, তুমি CAR, কার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অ্যাক্টিভিটি আমরা দেখে নেব। পরের অ্যাক্টিভিটিতে কি রয়েছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ ট্রাম অর আ ট্রেন। দেখো ট্রেন কিংবা ট্রাম সম্পর্কে কিন্তু 4খানা বাক্য লিখতে বলেছে, চাইলে হেল্প বক্সের সাহায্য নিতে পারো। দেখো ট্রেন, এখানে ট্রেন সম্পর্কে লিখেছি আমি। ট্রেন রানস অন হুইলস দ্যাট রোল অ্যালং মেটাল ট্র্যাকস। দেখো ট্রেন কিন্তু চাকাতে ছোটে, চাকাতে রান করে, তোমার রোল করে, সেটা কিন্তু মেটাল ট্র্যাক। দেখো রাস্তাটা কিন্তু ধাতব, ঠিক আছে। নেক্সট, ইট নিডস ইলেকট্রিসিটি টু পাওয়ার ইটস ইঞ্জিনস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। দেখো ট্রেনের কিন্তু ইলেকট্রিসিটি প্রয়োজন, ঠিক আছে, ইঞ্জিনকে শক্তি দেওয়ার জন্য এবং সামনে এগানোর জন্য। দ্য ট্রেন হ্যাজ মাল্টিপুল কম্পার্টমেন্টস। দেখো ট্রেনের কিন্তু অনেকগুলো বগি রয়েছে। কম্পার্টমেন্ট কথার অর্থ হচ্ছে আলাদা আলাদা বগিকে ইংরেজিতে কম্পার্টমেন্ট বলা হয়ে থাকে। ওয়ার প্যাসেঞ্জার্স ক্যান সিট অ্যান্ড রিল্যাক্স, যেখানে প্যাসেঞ্জাররা বসতে পারে এবং বিশ্রাম নিতে পারে। নেক্সট দেখো, ইট মুভস স্মুথলি অ্যালং দ্য ট্র্যাক কানেক্টিং সিটিজ অ্যান্ড টাউনস এফিসিয়েন্টলি। দেখো এটা দেখো স্মুথলি কিন্তু ওই ট্র্যাকের উপরে চলে, যেটা কিন্তু সংযোগ করেছে শহর এবং টাউনের সাথে, ঠিক আছে, অত্যন্ত দক্ষতার সাথে। নেক্সট দেখে নেব, দেখো অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13তে কি রয়েছে, দেখো বেশ কিছু শব্দ কিন্তু তোমার প্রেজেন্ট ফর্মে রয়েছে, সেগুলির পাস্ট ফর্ম কি হবে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, ওকে। দেখো বিলিভড, কোকড, লিফটেড, ওয়াস্ট, গ্রান্টেড হবে, ঠিক আছে। আর তারপরে কিন্তু রাস্ট, দেখো ইডি আছে, প্রত্যেকটা কিন্তু ইডি যুক্ত করে করে দিলেই হয়ে যাবে, ওকে। নেক্সট আমরা দেখে নেব, দেখো অ্যাক্টিভিটি 14, 14 কি রয়েছে, দেখো এখানে কিন্তু অপোজিট শব্দ ব্যবহার করে করতে হবে। দেখো হেল্প বক্সে কিন্তু শব্দ কিন্তু দেওয়া রয়েছে, একটি কিন্তু তোমার বোঝার সুবিধার্থে কিন্তু করে দেওয়া রয়েছে, হ্যাপি থেকে স্যাড, তাই তো। বি থেকে স্লো থেকে ফাস্ট, টল থেকে দেখো শর্ট, দেখো হেভি থেকে লাইট, লিটল থেকে কি হবে, লার্জ, ইয়াং থেকে ওল্ড, ওকে। নেক্সট আমরা দেখে নেব, দেখো লুক অ্যাট দ্য পিকচার গিভেন ইন দ্য নেক্সট পেজ, ঠিক আছে, গিভেন অন দ্য নেক্সট পেজ, ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং। দেখো কুৎসিত যে তোমার হাঁসের যে বাচ্চা, তাকে ডাকলিং বলা হয়ে থাকে, শাবক, ঠিক আছে। তো সেই সম্পর্কে একটা গল্প রয়েছে, সেই গল্পটা চলো আমরা দেখে নেব। দেখো এই হচ্ছে গল্প, ঠিক আছে। দেখো ছবি দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। লাস্টে দেখো ওই কুৎসিত যে ডাকের বাচ্চা, ঠিক আছে, অর্থাৎ পাতিহাঁসের যে বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু রূপান্তরিত হয়ে গেল একটা রাজহাঁসে, ঠিক আছে, সম্পূর্ণ রাজহাঁসে। তো চলো এইটা কিন্তু গল্প করে লিখে নেওয়া যাক। দেখো ওয়ান্স আ ডাক লেড 4 eggs। দেখো একদা পাতিহাংসে কি করেছিল, 4টি ডিম পেড়েছিল। দেখো 3 হ্যাচড ইনটু লাভলি ডাকলিংস। দেখো 3টে কিন্তু খুব সুন্দর, দেখো হাঁসের শাবকে পরিণত হয়। বাট দ্য লাস্ট ওয়াজ ভেরি আগলি, কিন্তু চতুর্থ জন অর্থাৎ শেষজন কিন্তু অত্যন্ত কুৎসিত ছিল। দ্য মাদার ডাক অ্যান্ড দ্য আদার্স মকড অ্যান্ড ড্রোভ ইট অ্যাওয়ে। দেখো মা যে হংসী, পাতিহংসী এবং অন্যান্য ডাকেরা কিন্তু তাকে কিন্তু বিদ্রুপ করলো এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। ইট ওয়াজ চেজড বাই আ ক্যাট। দেখো একটা বিড়ালও কিন্তু তাকে ধাওয়া করলো, চেজ করলো। অ্যাটাকড বাই বার্ডস, দেখো পাখিরাও কিন্তু আক্রমণ করলো। অ্যান্ড চেজড অফ বাই আ গার্ল, দেখো একটা মেয়েও কিন্তু তাকে তাড়িয়ে দিল। স্যাড অ্যান্ড লোনলি, কি বলছে, দুঃখিত এবং একাকিত্ব। ইট ওয়েন্ট টু আ হার্ট, এটাকে সেই ডাকের বাচ্চাটা কিন্তু একটা কোথায় গেল না, তো একটা কুঁড়ে ঘরে গেল। বাট দ্য ওল্ড ওম্যান ফোর্সড ইট টু লিভ, কিন্তু ওই বৃদ্ধা মহিলা তাকে জোর করলো সেখান থেকে চলে যাওয়ার জন্য। ফিলিং হোপলেস, অর্থাৎ দেখো আশাহীনভাবে, মানে আশাহীন বোধ করে পরে, ইট ওয়েন্ট টু দ্য রিভার, সে কিন্তু কোথায় গেল না, তো একটা নদীর কাছে গেল। বার্ড কমফোর্টেড ইট, দেখো একটা পাখি কিন্তু তাকে সান্ত্বনা দিল, কনসোল করলো। সেইং বিউটি কামস ফ্রম উইদিন, দেখো সৌন্দর্য কিন্তু ভেতর থেকে আসে, মন থেকে আসে। ইভেনচুয়ালি দ্য আগলি সরি
দ্য আগলি ডাকলিং গ্রিউ ইনটু আ বিউটিফুল সোয়ান। দেখো ওই কুৎসিত দেখা যে ডাকের বাচ্চাটি কিন্তু ঘটনাক্রমে কিন্তু একটা সুন্দর রাজহংসীতে কিন্তু পরিণত হলো। হ্যাপি অ্যান্ড প্রাউড, যে কিন্তু অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ঠিক আছে? দেখো এই হচ্ছে তোমাদের রিভিশন লেসনের পাঠ বা পড়া। ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কিন্তু বেনিফিটেড বা লাভবান হতে পারে।